বন্ধুরা, আজ আমি ড্রাগনের পরিচর্যা করে নেব। এই যে দেখুন আমার পেছনে, এই যে আমার এখানে কত ড্রাগনের গাছ রয়েছে। তো এই ড্রাগন গাছগুলোরই আজকে পরিচর্যা করব এবং সেই ভিডিওটি আজ আপনাদের সামনে নিয়ে আসছি। কিভাবে আমার এখানে একটা ডাল থেকে আমি মাত্র কয়েক মাসে এত এত ড্রাগনের গাছ করলাম এবং সত্যি মাত্র কয়েক মাসে আমার ছাদটি কিন্তু এখন ড্রাগনের গাছে প্রায় ভর্তি হয়ে গিয়েছে। আশা করছি পরের বছর এখানে আমি প্রচুর পরিমাণে ড্রাগন সংগ্রহ করতে পারবো, অর্থাৎ ড্রাগন হবে। এবছর হয়তো হতো, কিন্তু আমি যে ডালগুলো জানতাম না, প্রথমে ডালগুলোকে কেটে কেটে এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছিলাম পুরনো ডালগুলো। আমি ভেবেছিলাম গাছটা হোক, কিন্তু আমি ভাবিনি যে নরম ডালে কখনো ড্রাগন হয় না। অর্থাৎ যে ডালগুলো মজবুত শক্ত পুরনো ডাল, সেই ডালগুলোতেই ড্রাগনের ফুল আসে। এটা আমার জানা ছিল না। পরে আমি যখন জেনেছি তখন ড্রাগন ফুল মানে আসার সময় পেরিয়ে গিয়েছে এবং আমি তো অনেক ড্রাগনের গাছ করে নিয়েছি। কি আর করা যাবে, আমার এটা নিজেরই ভুল, তো কিছুই করার নেই। তবে এই ভুলটি আমি আর দ্বিতীয়বার করব না। আর সেই জন্য এখন যে ড্রাগনের গাছ হয়েছে, আমি আর কিন্তু একটু ডাল কাটছি না। কারণ আমিও এই ডালগুলো পুরনো হলে আমিও জেনে গিয়েছি যে এই ডালগুলো যত শক্ত ডাল হয়ে যাবে তখন এই ডালের প্রতিটি গাঁট থেকেই কিন্তু ড্রাগনের ফুল আসার সম্ভাবনা থাকে। তাই আমি এখন মাঝে মাঝেই কিন্তু ড্রাগনের গাছের জন্য পরিচর্যা করে নিই। আর কি পরিচর্যা করি আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে দেখুন আমার এখানে এই যে ডাব্বাটার মধ্যে কি রয়েছে জানেন? নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটাতে রয়েছে গুঁড়ো খোল। হ্যাঁ, এই যে গুঁড়ো খোলগুলো, এগুলো দিয়েই কিন্তু আমি করি ড্রাগন গাছের পরিচর্যা। শুধুমাত্র এই গুঁড়ো খোলটা নিয়ে ড্রাগনের টবের ধার বরাবর আমি কিন্তু এইভাবে দিয়ে দেব। আর এইভাবে দিয়ে আমি কিন্তু এই যে একটা ডাউলি নিয়েছি, এটা দিয়ে মাটিটা শুধুমাত্র খুঁড়ে দেবো। ব্যাস, এতটুকুই পরিচর্যা আমি মাঝে মাঝে করি। আর যেটা করি সেটা হচ্ছে আমার বাড়ির যে সবজির খোসাগুলো, সেগুলো আমি এই ড্রাগনের টবে দিয়ে দিই। অর্থাৎ আপনার বাড়িতে যে সবজির খোসা, মাছের আঁশ এবং ভাতের মাড়, ভাত যে কিছুই বেশি হয়, ফলের খোসা যা কিছু বেশি হবে, সেই সবগুলোই আপনি এই ড্রাগনের টবের মধ্যে ব্যবহার করতে পারেন। চলুন এখন আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন খোলটা আমি দিয়েছি। এই খোলটা দেওয়ার পর আমি এই যে মাটিটা অল্প অল্প করে এভাবে কিন্তু একটু খুঁড়ে দেব। হ্যাঁ, এই মাটিটা অল্প অল্প করে আপনাদের কিন্তু এভাবে খুঁড়ে দিতে হবে। এটাই হচ্ছে এর আসল পরিচর্যা। এর থেকে বেশি কিছুই পরিচর্যা আপনাদের করতে হবে না। এই যে দেখুন মাটিগুলো, এই যে দেখুন একটা ছোট ছোট এই যে ডাল আমি কেটে কেটে সব বসিয়েছি এবং সেই ডাল থেকেই দেখুন একটা একটা ডাল থেকে কত পরিমাণে গাছ হয়েছে। দেখেছেন এখানে প্রচুর প্রচুর গাছ হয়েছে। দেখুন এই যে দেখুন এখানটাতেও এই যে আমি খোলটা দিয়ে এইভাবে মাটিটা কুপিয়ে নিয়েছি। এইভাবেই আপনারা করুন, এইভাবে খোল দিয়ে মাটিটা কুপিয়ে নিন, দেখবেন তাহলেই কিন্তু আপনার বাগানে ছোট ছোট টবেই খুব সুন্দর সুন্দর ড্রাগনের গাছ হবে। দেখুন একটা একটা ডাল থেকে কত পরিমাণে ড্রাগনের গাছগুলো হয়েছে। দেখুন এইভাবেই কিন্তু খুব অল্প পরিচর্যায়, খুব অল্প যত্নেই আপনারা কিন্তু সুন্দর একটি ড্রাগনের বাগান করতে পারেন। আর ড্রাগন গাছটা কিন্তু সত্যিই ভালো, ছাদটাকে নোংরা করে না, একদমই আপনার ছাদটা নোংরা হয় না এই ড্রাগন গাছ লাগালে। তাই আমি বলবো অন্য কোনো গাছ না লাগিয়ে ড্রাগন গাছ লাগান। আর এই দেখুন কি রয়েছে জানেন, এগুলো হচ্ছে সব গোবর সার। আর এইগুলো তো শলা, মানে টবের নিচে দেবো বলে রেখেছিলাম, তারপর একটা বস্তার মধ্যে ছিল, বস্তাটা ফুটো হয়ে গোটা ছাদে ভর্তি হয়ে গিয়েছিল পড়ে। এই বর্ষায় বস্তাটা নষ্ট হয়ে গিয়েছিলো। আমি ছলাগুলোকে কি করব, তাই এই টবের ওপরেই দিয়ে দিয়েছি, কারণ এগুলো সব উড়ে চারধারে খুব ছড়াছড়ি হয়। এই দেখুন এগুলো সবই আছে আমার এই যে ড্রাগনের গাছে গোবর সার। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখুন আপনাদের আবার হাত দিয়ে দেখাচ্ছি, দেখেছেন সবই আমাদের বাড়ির গোবর সার। আর এই গোবর সারগুলোর কারণেই কিন্তু সুন্দর সুন্দর ড্রাগনের গাছ হবে। দেখেছেন এই যে প্রতিটি টবেই আপনি এইভাবে প্রথমে কুপিয়ে নিন। মাঝে মাঝেই কিন্তু এই কাজটি আপনাদের করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে এই কাজটি করি। আর এই দেখুন সব ডাল বসিয়ে রেখেছি, এই দেখুন ডাল বসিয়ে রেখেছি, এইভাবে মাঝে মাঝে আপনারা করুন। এই দেখুন ডাল বসিয়েছি, এটা থেকে দেখুন এই যে ডগটা, এই যে নতুন ডাল বেরিয়ে গিয়েছে। এইভাবেই কিন্তু আপনারা চাইলে করতে পারেন এবং খুব সহজেই আপনার বাগানে ড্রাগনের গাছটি হয়। আমি তো দেখুন এখানে কত গাছ করে নিয়েছি। এটা একটা লঙ্কার গাছ, এখানেও দেখুন কত সুন্দর সুন্দর লঙ্কা হচ্ছে। শুধুমাত্র আমি খোল এবং সবজির খোসা দিই, এর থেকে বেশি আর কিছুই দিই না। হ্যাঁ, এইভাবে জৈবভাবেই আপনারা গাছগুলো লাগান। এই জৈবভাবে গাছ লাগালে এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আপনার গাছটি কখনো
রাসায়নিক কীটনাশক মুক্ত গাছ হবে, সেটা কিন্তু আপনার জন্য ভালো। আপনি এইভাবেই গাছগুলো করতে থাকুন। দেখুন এখানে মাত্র একটা গাছ থেকে, এই গাছটা থেকে কত পরিমাণে নতুন ডাল বেরিয়েছে দেখুন, দেখেছেন? সত্যিই কিন্তু এইভাবে দেখুন খোল দিয়েই কিন্তু হয়। এই দেখুন আমি দিয়েছি খোল, আর এইভাবে খোল দিয়ে এইভাবে মাটিটা একটু কুপিয়ে দেবেন। এই দেখুন এদিকেও দেখুন একসঙ্গে কত, দেখুন মানে একটা তাল বসিয়েই এইভাবে কিন্তু আপনারা গাছগুলো করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবেই গাছ করছি। আর এই যে পরিচর্যা, এটাই কিন্তু মানে সবথেকে সুন্দর পরিচর্যা, এবং খুব অল্প যত্নেই কিন্তু হয়। ড্রাগন গাছের জন্য বিশেষ কোনো যত্ন লাগে না, কারণ এটা সত্যি জলও কম লাগে। যখন গ্রীষ্মের সময় আমরা যদি জল দিতেও ভুলে যাই মাঝে মাঝে, তারপরেও কিন্তু এই গাছগুলি হয়ে যায়। আর এই প্রতিটি টবেই কিন্তু আমি এইভাবে এগুলো দিয়ে দেবো। এই যে খোলগুলো, এগুলো মানে দেওয়া মাঝে মাঝে দেওয়া উচিত। এই দেখুন রোদ হচ্ছে আকাশে, আকাশটা মেঘলা ছিল, কিন্তু এখন এই যে সূর্য উঠেছে, রোদ হচ্ছে, চারিপাশে রোদ। তো রোদের সময় দেখেই কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে, কারণ রোদের সময়ই ভালো। বৃষ্টি হলে কিন্তু খারাপ, বৃষ্টি হলে এই খোল দিয়ে দিলাম, এটা ড্রাগনের জন্য ক্ষতিকারক। তাই সবসময় চেষ্টা করবেন বৃষ্টি হওয়ার আগে খোলটা দেবেন। অর্থাৎ আপনি খোল দেওয়ার 2-3 দিন পর যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনার জন্য খুব ভালো একটি সময়, মানে আপনার গাছের জন্য ভালো। বৃষ্টি হলে কিন্তু খোল দেবেন না, কারণ বৃষ্টি হলে যদি আপনি খোল দেন, তাহলে আপনার গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, মানে গাছগুলি গোড়াগুলি পচে যাবে এবং গাছেদের জন্য ক্ষতিকারক। তাই বৃষ্টি হওয়ার পূর্বে খোল দেবেন কখনোই। আর এই যে আগাছাগুলো, এগুলোকে ছিঁড়ে দেবেন, এগুলো রাখবেন না। এই আগাছাগুলো কিন্তু খুবই ক্ষতিকর। এই যে দেখুন একটা গাছ বসিয়েছি, এইটায় এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, দুটো মানে হয়েছে, দেখেছেন দুটো। আর এই যে দেখুন আমি অল্প পরিমাণে চারপাশ দিয়ে খোল দিয়ে দিলাম, বুঝলেন? এটুকুই কাজ করুন, এটুকু কাজই কিন্তু আপনার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, এই যে মাটিটা একটু খুঁড়ে দেবেন, যেমন পারবেন তেমনভাবেই কিন্তু মাটিটা আপনি খুঁড়বেন। এই দেখুন এইভাবে মাটিটা খুঁড়বেন, এভাবে মাটিটা খোঁড়া কিন্তু খুব প্রয়োজন। এই মাটিটা যদি না খুঁড়ে দেন, তাহলে এই যে ওপরে যদি এই খোলটা রয়ে যায়, সেটা আবার মাটির মধ্যে আপনাকে প্রবেশ করাতে হবে খোলটাকে, দেখছেন? নইলে আমাদের পানবরে যে কী হয়, সেখানে তো এই মাটিটাকে মানে খোলটা দিয়ে তার উপরে মাটি চাপা দেওয়া হয়, কিন্তু আমরা তো আর মাটি চাপা দিচ্ছি না, তাই আমরা খোলটা দিয়ে একটু এরকম খুঁড়ে দিলাম। এই দেখুন এই যে সবজির খোসাগুলো দিয়েছিলাম, দেখেছেন? এগুলো পচে, দেখুন ফলের খোসা, এগুলো সব কলার খোসা। আমরা যা জিনিস খাই সেগুলো সবই যদি এইভাবে টবে মানে পচনশীল জিনিসগুলো ফেলে দিই, ও থেকে কিন্তু প্রচুর পরিমাণে সার পেয়ে যাবে। হ্যাঁ, টবটা একটু গ্যাস হয়, কিন্তু এগুলো যখন পচে যায় একটু গন্ধ ছাড়ে। তাতে কী হয়েছে, এখানে ছাদে হাওয়া বাতাস লাগছে। এই দেখুন এখানে রয়েছে সবজির খোসা আর গোবর সার, পুরোটাই দেখুন আমার সবজির খোসা আর গোবর সার, আর তা থেকে কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর ড্রাগনের গাছ। বন্ধুরা, আপনাদের তো দেখালাম যে এরকম সুন্দর সুন্দর ড্রাগনের গাছগুলি করার জন্য আপনারা ঠিক কী পরিচর্যা করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যদি পারেন আপনারা এরকম 2-1টা গাছ লাগাবেন। আর ড্রাগনের সত্যিই পরিচর্যা কম, অন্য কোনো গাছের প্রচুর পরিচর্যা লাগে এবং আপনার ছাদ বাগানটিকে নষ্ট করে তার পাতাগুলো পড়ে। আর ড্রাগনের ক্ষেত্রে সেগুলো হয় না, তাই ছাদ বাগানে অবশ্যই ড্রাগনটাই লাগান। ড্রাগনটার যদি বললাম না, আপনি যদি অনেক দিন জল দিতে ভুলে যান বা অন্য কোথাও চলে যান, ড্রাগন গাছ কিন্তু মরবে না, এই টবের মধ্যেই ড্রাগন গাছ থাকবে, আর মানে এরা বেঁচে থাকে। আর এটা আমি নিজেও দেখেছি, আমি বৈশাখ মাসে গ্রীষ্মকালে কিন্তু এই জিনিসটি আমি অনুভব করেছি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর অন্য গাছে কিন্তু আপনাকে ওই গরমের সময় 2-3 বার করে জল দিতে হয়। তাই আপনারা ভাবুন যে ছাদ বাগানে কী গাছ লাগাবেন। আমি তো ঠিক করে নিয়েছি আমি ড্রাগনই করব। আজকের মতো এখানেই শেষ করছি, আজ আসি, টাটা।